আম্মা ঘরত আছেন? কি আছে বাপ, কিছু কবা? এই টাকাগুলান থুয়ে দেন আম্মা। টাকা কি জন্য আমি থুমু? আমি এই বাড়ির থাকি, আমার বউ থাকে, একটা খরচ আছে না? কি করছো বাবা তুমি? তোমার কি মাথা মুন্ডু ঠিক আছে? একদম ঠিক আছে। আগে আমি কাজ কাম করেছিল না, আপনারা হামাগেরে রাখছেন, সেটাই ঠিক আছে। কিন্তু এখন আমি ব্যবসা শুরু করছি, আপনাদের দোয়ায় কামাই করা শুরু করছি। এখন তো আমি এমনি এমনি থাকবো না। ব্যবসা শুরু হয়ে গেছে? কি ব্যবসা করিচ্ছ বাপ? শুরু করার সাথে সাথে টাকা পয়সা আসিচ্ছে, আমাকে না বুঝায় কত কি ব্যবসা করিচ্ছ? এখনই কিছু কওয়া যাবে না আম্মা, শুধু মনের থেকে দোয়া করবেন। শুধু মনে রাখবেন আপনার মেয়েরে ভালো জায়গায় বিয়ে দিয়েছেন। ঠিক আছে, এই টাকাগুলো তুমি থুয়ে দাও। এখন টাকা পয়সা দেওয়ার দরকার নেই। তোমাকে রিসোল পৃথিবীতে আসুক, আলো দেখুক, তখন যা খরচ করা লাগে করো। কি যে কন আম্মা, আমার তো ইচ্ছা হামাগের সোল হামাগের বাড়িতে দুনিয়ার আলো দেখুক। সত্যি করে কও তো বাপ, কিসের ব্যবসা করিচ্ছ? আমি বুবু পুষ করবো। সেটা করেন না আম্মা, উনি হামাক বিশ্বাস করেন, আমি তার বরখালাত করবো না। সে নিজেই মানা করছে, পরে জানবার পারবেন। এই টাকাটা থন, এই টাকাটা রাখলে আমি এই বাড়ির মাথা উঁচু করে থাকবার পারবো। বউর কাছে ছোট লাগবে না। বউ মাঝে মধ্যে এটা সেটা খাবার চায়, কিনে দিতে পারি না। এই টাকাটা রাখলে তখন নিজের কাছে খুব ভালো লাগবে। না, তোমার টাকা তোমার কাছেই থাক। দরকার হলে আমি তোমার কাছ থেকে চাই নিব। নেন মা, রাখে। আর কিছু কবা? এ করছো কি তুমি? বাড়ির বেমাক শাড়ি কাপড় টানা টানা ছিঁড়া ফেলা দিচ্ছ, কার উপর রাগ হচ্ছে নাকি? হ্যাঁ, হয় হসে, তোমার উপর রাগ হচ্ছে। রাগ হলে আমি শাড়ি ছিঁড়ি না, কাপড় চোপড় ছিঁড়ি। কোন দিন দেখিচ্ছ আমার কাপড় চোপড় ছিঁড়তে রাগ করে? আরে বাবা, আমি না ঠাট্টা করবো, তুমি তো দেখি ঠাট্টা মস্করাও বোঝো না। এই এই শাড়ির এই কাপড় টুকরা দিয়ে কি করবে তুমি? কোলের সোলের জন্য খেতা বানামো। এখন থেকে একটা দুটো করে সেলাই করা লাগে না, তা নাহলে পরে সময় পাওয়া যাবে না। কাসলা সোল খেতা ভিজায় খালি একটু পর পর, মেলা খেতা লাগে তাকে। কলির ছোলে তুমি সত্যি সত্যি নেবে? রাখাল কি রাজি হবি? মানে রাখালের সাথে কথা হচ্ছে তোমার? ওর সাথে আবার কি কথা? হ্যাঁ, ওর বউ এবারে থাকে খায়, আমরা যা কুত উই তাই শুনবি। তারপরেও ব্যাপার। অত বেশি কথা কয় না তো, আমি কথা কছি, মা কসে, আর কি লাগে? তাই কি রাজি হবি? ওই রাজি হয়নি, আর তার রাজি না রাজি দিয়ে কি আসে যায়? আরে যেই সোল ওর লয় সেই সোল দিয়েও করবিটা কি? হ্যাঁ, আমি আর মা মিলনের সাথে কথা কছি, কলির সোলটা হয়ে গেলে কলি সুস্থ হয়ে যাবি, আর আমার সংসারটাও ভাসবি। তোমার সংসারের কিচ্ছু হয়নি শেফালি, তুমি জিঙ্কে রেখে যাচ্ছ উঙ্কেই আছে।
আমি তো তোমাকে শতক্ষণই খুশি, আমি আর জীবনে কোনো দিন বিয়ে করব না। তুমি তো আমার কথা বিশ্বাসই করো না। বিশ্বাস? পুরুষ মানুষে কোনোদিনও বিশ্বাস করি না। পুরুষ মানুষ মরবার আগেও ভাবে যদি নতুন যুবতী একটা বেটি ছিল একবার বিয়ে করবার পারমহিনী। ও, আমি উনকা বেটা চললই। এখন কচ্ছ, পরে কি কবা কে জানে। আমি ভাল লাগিচ্ছে না, আমি দুনোটের যাবো, মা একলা আছে। এক ক্লাসে মানে? হ্যাঁ, এই তোমার চাচারা আছে না, স্বাস্থ্য ভাই বোনরা আছে না, তুমি এখন কোনটিও যাবা না। আরে বাবা, আমি যাবো আবার খুব তাড়াতাড়ি চলে আসবো তো। তুমি বুঝতে চাচ্ছ না কেন? তোমার এখন কোনটি যাওয়া চলবে না, আর কয়দিন পরে কোলের সোল হবে। আমি তার আগেই চলে আসবো বাবা। হ্যাঁ, আমি যখন তোমাদের বাড়ির থেকে আসছি তোমার মা আমাকে একবারও থামবার কয়নি। আমি তোমার অপেক্ষায় আছি, তুমি আসছো, এখন হামাক ছেড়ে তোমার ওই বাড়ির যাওয়া ঠিক হবে না। তুমি আমার সাথে চলো, আমি তো তোমাকে লিবে যাচ্ছি। আমি আমার সোল না নিয়ে এই বাড়ি থেকে এক পাও লড়বো না। তুমিও যাবা না। কলির সোল হবার পর তাক নিয়ে তুমি আর আমি ধনুর যাবো। এই একবার ভাইবে দেখো, আমাদের তিনজনের একসাথে দেখলে তোমার মা কি খুশি হবি। আহা, আমার আর কোনোদিন বাজা বলবার পারবি না, বাড়িতে আর কোনো ঝগড়াঝাটিও থাকবে না। আমরা সবাই মিলে শান্তির থাকবো, মিলেমিশে থাকবো। ঠিক আছে, আমি আমার সোল ছেড়ে যাবো না। কলাম তো ঠিক আছে। বাবা, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। মা, মনে মনে কুমকে এটা হলো প্রার্থনা। আমরা আল্লাহর কাছে যখন কিছু চাই তখন কি জোরে জোরে চাই? মা, এটা কি আল্লাহর কাছে কোয়া? না, এটা আল্লাহর কাছে চাওয়া না, এটা হচ্ছে নিজের কাছে নিজের বলা। মানে ওই যে সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, মানে নিজেরে নিজে পড়ানো যাতে ভালো হয়ে চলবার পারি। বুঝতে পারিস? পড়ো, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো না। আদেশ করেন যা মোর জানে, আমি যেন সেই কাজ করি। তিথি, বুবুক বাজারটা দিয়ে আসো। আমি আমি চাই তুমি লিজ হাতে বাজারটা দিয়ে আসো। এত টাকা করতে পেলে ভাই? গুপ্তধন পাচ্ছি, বুঝছো? বাজারে খেলা দেখাচ্ছি, খেলা দেখার পর মেলা টাকা পাচ্ছি। আমার খেলা তো সবাই পছন্দ করে। তাই বিথি, বুবুক বাজারটা দিয়ে আসো, বুবু খুব খুশি হবি, তোমাকে আর গালাবি না, আমার সাথেও ঝগড়া করবি না। লাও, টপ করে আনতে দিবার কেউ। কি করিচ্ছু? করিচ্ছু না? আয়, তোর জন্য চকলেট লিয়াচ্ছি। খা। খা। খুব একটা কথা কমো। হ্যাঁ কও। সকলেই তো বাড়ি ফিরিচ্ছে, সতীশ দা যদি বাড়ি ফেরে তাহলে আমরা কি করবো? আমরা অনেক কিছুই করব, কিন্তু ভয় করবো না। কি বোঝা গেল? জি।
আর বাড়ির মালিক যদি ভুল করে চলেও আসে, তাহলে তার কাছ থেকে এই বাড়িটা কিনে নিব। জি। মাল আসার কথা ছিল, আসছে নাকি? এক গাড়ি আসছে, আরো 2 গাড়ি আসবি। ভালো। আর আমি ভাবছি আয়েশা, সোনার, তারা যদি সকলেই এই বাড়িতে আসে, তাহলে আমরা এই বাড়িতেই থাকবো। কি কও জামাই? ভালো হবে। কি জামাই, মন খারাপ হলো কেন? হ্যাঁ, আরে আমি কি এখানে একা আসবো নাকি? এখানে তোমাক আর কলি কলি আসবো। তারা আর শোনাবু কি আসবি আপনার সাথে? মনে হয় না। আয়েশা মানে তোমার ফুপু, ও আসবে বলে মনে হয় না। তাহলে কি করা? এখানে তুমি আর কলি থাকবে, আর একটা ঘর যদি আমাকে দাও, তাহলে আমিও থাকতে পারি। কি কও? ফুপা যে কি কন। শোনো বাবা, সংসার টংসার করতে আমার ভালো লাগে না, তবে ব্যবসা ভালো লাগে, টাকা ভালো লাগে। আর আমার টাকা মানেই তো সব তোমার। মানে আমি যতদিন বাইতে আছি ততদিন আমার, আর আমি মরে গেলে তখন সব তোমার। তোমাকে আমি সোল ভাবছি বাবা। তাহের ভাই, আরে সারিয়া কান্দির যাতে এগুলো তো সব তায়ারি। ওরে যে সম্পত্তি আছে তার 3 পুরুষও খায় শেষ করতে পারবো না। আর তুমি তো আমার তাহের মতোই আরেক সোল। এটি যা থাকবে সব তোমার। যাও বাবা, আমার 1 ক্লিপ পানের ব্যবস্থা করবো। মুখে ক্যান্সার যেন লাগতেছে। জি। এই বড় লাঠিটার নাম হচ্ছে ডাং, আর এই ছোট লাঠিটার নাম হচ্ছে গুলি। তো দুটা মিলে খেলার নাম হয়ে গেছে ডাংগুলি। হ্যাঁ, এই ছোট লাঠিটা এই গর্তের উপর রাখা লাগে, রাখে এই বড় লাঠিতে ইনকা করে জোরে মারা লাগে। যত দূর এই ছোট লাঠিটা চলে যাবি তত দূর এই বড় লাঠিতে গোনা লাগে গর্তের থেকে। হ্যাঁ, 1 2 3 ইনকা করে গুনে যাওয়া লাগবে। ঠিক আছে? শুরুতে আমি খেলবো, তারপরে রনি, শেষে তুমি। ঠিক আছে? আচ্ছা, আমি খেলিচ্ছি। এই যে মনে করো ইনকা করে মারা লাগে, তারপর ইনকা করে গোনা লাগে 1 2 3। হ্যাঁ, এবার রনি 8 8 এই পর্যন্ত 8। দেখো কিভাবে খেলি। হ্যাঁ, এইভাবে দিয়া এই খা ঠিক মতো। ভাই আমি আর একবার ভাই খেলি ভাই। হবার লাই আর একটা বার খেলি। আবার একবার করে সুযোগ। ইসরে দাঁড়াও। আমি ফার্স্ট। আবার 1 2 3 4 4 5 5 6 6 7 8 9 10 ঘরত নাকি পার্টি আছে।
লতা বুবু লিয়ে যাবার কইলো। কে তাই এসে নিয়ে যাবার পারে না? বাড়ির মধ্যে যখন তখন পরপুরুষ ঢুকে, এগুলা কি কারো খেয়াল আছে? আমি আপনার পর মানুষ, সেটা আপনি কে কইলো? না, আপনি আমার আপন মানুষ। আপনি আমাকে ভয় পাচ্ছেন কে? আমি তো আপনার আপন মানুষ। আপন মানুষের কি ভয় পাই? পাটি কুটি কোন সগলি খাবার বচ্ছে। কে আমি খাবো না? আপনি খাইলে খাবেন, না খাইলে না খাবেন, হামাক করছেন কে? পাটি কুটি আছে কোন? পাটি ঘরত আছে, নিয়ে যান। ভাই, আপনি যদি এই বিপদে দেখে না আসেন তাহলে গ্রাম শুদ্ধ মানুষ একবার পথে নামবে। বুঝবার পারছি আমাদের অনেক কাম বাকি। মেলা দিন পরে বাড়িতে এসে সব কিছু এলোমেলো হয়ে গেছে। গুছাবার যায় নিজেও আওলা গেছে। ভাবিছিনু গাঁয়ের কাজগুলি তোমরা ঠিক করবে পারবে। আপনার ছাড়াই তো সব কাজ করেছিল, কিন্তু ম্যানেজ ডাকাতে এসে সব আলো ঝেলা করে দিল। শোনেন, আমি কিন্তু চ্যালেঞ্জ করে আসছি। ওই যদি এটি থাকে তাহলে কিন্তু আমাদের মান সম্মানের ব্যাপার। এটাই তোমাদের চিন্তার ভুল। মেরাজ ডাকাত গাঁৱত থাকলে আমাদের মান সম্মানের চেয়ে মানুষের ক্ষতি বেশি। আমাদের ভাবা লাগবে সম্মানের চেয়ে মানুষের জীবন আগে। কথা কিন্তু নিতাই খারাপ করেনি। বেশ ভালো বুদ্ধি আছে তো চ্যাংরাটার। আপনি করছেন যে বুদ্ধি আছে, আর ওই দিক ম্যারেজ ডাকাত কইছে ও বুদ্ধি হচ্ছেন। এটা শুনে তো নিতাই মেলা খেপে গেছে। মেরাজ ডাকাত ঠিকই বুঝবার পারছে নিতাইয়ের বুদ্ধি আছে। অক খেপায় দেওয়ার উদ্দেশ্য বুঝবার পারছো তো? নিতাই যদি খেপে গেল তাহলে দলের বুদ্ধিমান লোক খেপে গেল, তাই তো? ওই কাবেজ ডাকাতে চল মিরাজ ডাকাত জানে না আমাদের দলের সব শৈলেরই বুদ্ধিমান। ভাই, অনেক দিন পর আপনার ঘাসপেট দেখলাম। ঠিক আছে, আজকের রাতটা আমি ভাবি, তারপর তোমাদের সাথে আলাপে বসবো। আচ্ছা ভাই, তাহলে আমি এখন আসি। আরে না না, চলো বাজারত গিয়া দুজন মিলে চা খাই। শোনো, তোমাকে একটা কথা কই। মিরাজ ডাকাতে সবাই ভয় পায়। তার বাপের নাম কি ছিল? কাবেজ ডাকাত। তারেও নাকি মানুষজন ভয় পাইত। সে নাকি আরো ভয়ঙ্কর ছিল। তার পরিণতি কি হয়েছিল? হ্যাঁ, এইসব নিয়ে ভাবলি হবে না। যাচ্ছ কোনটি? এক কপাল তো খাসু, আর একবার আসলে না জানে মারা ফেলা দেবো। শোনা শোনা, কি হল? এত রাইতে জোরে জোরে চিল্লাচ্ছ কে? ডাকাত ছিল ভাইজান। আমি তো ভাবনু পরিচিত কেউ, পরে তার ভাবসাব দেখে মনে হলো অপরিচিত। তা আমি ভাবনু যে পিছন থেকে যা জাপটা ধরবো, তারপর ছিলাম। তোর তো সাহস কম লয়, তোর নিজে ধরবার গেছু, হামাক ডাকু লয়। সাহসের কি দেখলেন ভাইজান? ডাকাতটা তো ধরবারে পারনু না, ধরবার পারলে কাম হলো হ্যানি। তারাকুটি গরদ নিন পাচ্ছে। তাই তো খুব ভীতু মানুষ, আল্লাহ জানে কি করিচ্ছে। তাই তো, গরদ চল। চলেন।
কি হচ্ছে বাবু? তারা কি হল তোর? হ্যাঁ, এরকম কান্নাকাটি করতেছো কাবির চুকে? হ্যাঁ, ডাকাত থেকে ভয় পাচ্ছু? ডাকাত তো তাহলে আরে পায়ে বসবি। তুই আমাকে রেখে চলে গেছিস কেন? তোর কি আমার থেকে বড়? তারা পাগলের মতো কথা কইস কেন? ডাকাত তোর থেকে বড় হবে কৃষক? ডাকাতটা ধরতে পারলাম না, ধরাটা খুব দরকার ছিল। আজকাল চোর ডাকাতের আনাগোনা খুব বাড়িচ্ছে, গাঁয়ের সকলে খুশ করে দেওয়া লাগবে। এটা খুব খারাপ লক্ষণ ভাইজান। হ্যাঁ, তুই ঠিক করছো। কাল সকলে ডেকে মিটিং করা লাগবে, সকলে খুশ করে দেওয়া লাগবে। তারা এত ভয় পেলে চলবি, আরো শক্ত হওয়া লাগবে। জি ভাইজান। ঠিক আছে, তোরা নিয়ে নাই। খুব ভালো হয়েছে যে আর কেউ টের পায়নি। যদি বাড়ির মানুষ টের পেত তাহলে এতক্ষণে সারা আজ কেউ নিন আসতো না ডাকাতের ভয়ে। আমি কেন, তোরা নিয়ে নাই, দরজা লাগাই দে। বাবু কিছু হয়নি, কিছু হয়নি। গেলো পাঁচ দেবে তো দেরি হচ্ছে কে? এত টাকা? কেন আকাশ থেকে পড়লো বুঝি? এত টাকা আপনি কোনটি পেলেন? কথা তোমার কয়া লাগবে। আপনার কাছে এত টাকা কৃষক সেটা আগে কম। কে তোমার কয়া লাগবে কৃষক? যুদ্ধের পরে মানুষের হাতে একটা টাকা নাই, আর আপনি কোনটি বলেন এত টাকা আমার কয়া লাগবে? মানুষ না খায় মরেছে, আর আপনি পকেটে বান্ডি বান্ডি টাকা নিয়ে ঘুরেছেন। কথা শেষ হয়েছে তো সর। আপনি কি ভিউ পাচ্ছেন নাকি? হ্যাঁ বেশি ভিউ বেশি। যা যা সরে দিতে সর। আপনার ভিউ কে নেবে এত টাকা দিয়ে? তা আবার এই সময় যখন মানুষের পেটত ভাত নাই। আপনি সত্যি করে কন হামাক। তোর এত জানা লাগবে কে? মাগে মানুষের কাম আন্দুত করা, যা আন্দুত কর যা। আমি যাবো না, হামাক কন। পুরুষ মানুষ কোটি থেকে টাকা আনবি সেটা জানার কাম তোর লয়। তোর কাজ হচ্ছে গিয়ে দামানের হুকুম মানা। আমি তো হুকুম করছি, খবরদার আমি কোনটি থেকে টাকা আনি এটা জানার কখনো অধিকার নিবি না, আর আমার কোনো কামে লাগ করাবি না। আমার কাম সম্পর্কে আমি খুব ভালো করে জানি, কিন্তু দামানের আয় রোজগার নিয়ে বউ হিসাবে আমার জানার অধিকার আছে। এ কোনটি লেখা আছে যে তোর এইসব অধিকারের কথা? আমি যা করছি সেটা কর, যা আমার চোখের সামনে থেকে যা যা। ঠিক আছে, আমি রফিউদ্দিন আর মিলনক করছি বিষয়টা। খবরদার একটা কাক মুখে যেন জানবেন না পারে, আর জানলে তো কিছু কম না। কিন্তু তোর যে পেয়ারে রফিউদ্দিন ভাই, টাকাকে শেষ করো, তারপর বাড়ির একটা একটা করে তুই আমার সোরের মাও, তো কিছু কম না। ভাবছিল বাড়ি থেকে বার হওয়ার আগে মুখ পান দিয়ে বার হবো, মেজাজটাই খারাপ করে দিল। তুমি ছাড়া এই সংসারে কি আছে আমার কও? তুমি যদি এসব না বুঝো তাহলে কে বুঝবে? হ্যাঁ,
কেন এঙ্কা করে কথা কও? জানো তো এঙ্কা করে কথা বলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। যাও যাও, কাউরে কিছু করার দরকার নেই। ওস্তাদ, ইনকা ঘটনা তো আগে কোনোদিন ঘটেনি। তুই ঠিকই করছিস। ইনকারা ঘটনা তো আমাকে জীবনে কখনো ঘটেনি। আরে গ্রামের সবগুলি মানুষ তো এখন সাবধান হয়ে যাবে। আরে এই কাম করা তো আমাকে জন্য এখন মানে কঠিন হয়ে যাবে। তালাই লোকজন তো ভালো দেখিচ্ছি না রে। যুদ্ধের পরে এই প্রথম আমরা কামত গেল, আর বিসমালাতে গলত। ওস্তাদ, মেলা দিন মানুষের বাড়িতে লুকে থেকে চুরি করা হয় না তো, তাই। যুদ্ধের সময় শত্রু হাতের থেকে লিজেক বাঁচানোর জন্য লুকে থাকিনি। ওরা আসলে দুশ্মন। আর 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 এই গায়ের সবগুলি তোর দোস্ত, তাই লয়? না। আরে কি খবর চাচ্ছ তুই? কি খবর চাচ্ছ তুই? তুই কি সত্যি সত্যি এদেরকে তুই আমার মনে করিস? না ওস্তাদ, তখন দেশের বেমাক মানুষের সাথে যুদ্ধ করছো না তো, তাই খালি পাকিস্তানি গরুক দুশ্মন মনে হয়, তাই রে? না মানে তখন বেমাক বাঙালি আমরা এক আসলো তো, তাই বুঝবার পারিনি। কয়জন মিলে ধরছিল তো? একজন। একজনের কাছ থেকে বাঁচবার পারিসনি, নিজের হাতটা কাটে নিয়ে আসলু? না, ওটি একটা বেটি চলে আসছিল তো। উস্তাদ দেখেন এরা ক্যাঙ্কা করিচ্ছে। উস্তাদ এই থাম, কথা কবার দিব না? আগে কবার দিব তো নাকি? কি হয়েছে? উস্তাদ ওই বেটি সোলটা পিছন থেকে আসে উস্তাদ, আমাকে এঙ্কা করে চাপে ধরলো। আমি ওর থেকে লড়বেন না পেরে ইনকা করে আসবে ধরেই আমার এই হাত কাটে গেছে উস্তাদ। ওই কি করলি তুই? তুই বেটি সোলের হাত থেকে ছুটে আসবে লাগে হাত কাটে আসছু? তুই একটা মানুষ কে? তুই মানুষ? আল্লাহ আমার মরণ দে, আল্লাহ মরণ দে, মরণ দে আল্লাহ। তুই এত বড়, তুই একটা মানুষ, তুই আমার দলতে আছিস। চল না থেকে, শরীর থেকে তোকে যেন আমি দেখতে পাই না। যা থেকে যা, মাথা খারাপ করে দেয়, মাথা খারাপ করে দেয়। কথা খালে মুখে মুখে কথা। মনে হয় দেখাই ওই বেটি ছিল, তুই চিনিস? হ্যাঁ, তো খুঁজলো আর পারবো। যা এক্ষুনি তুই যাবো, যা ভালো করে খুঁজলি তুই কার বেটি, কার ছোল, কার বেটি ছোল, মুন্ডা থাকে কি করে, সব খুঁজলে আমার কাছে আয়। যা। আচ্ছা ওস্তাদ। বেটি ছোল, বেটি ছোল হাত কাটিছে, কথা কি রে? বেটি ছোল হাত কাটে হলাছে। এই যা তোর সার চোখের সামনে থাক। বেটি ছোল হাত কাটে হলাছে, এরকম ঘটনা আমার জীবনে ঘটলো? আমার বাপের জীবনে যা ঘটছে সেটা আমার জীবনে আমি ঘটবার দেবো না। আব্বা, মিলন আসো। আব্বা, একটা জরুরি কথা খবর রাখছি না। আমাদের বাড়ির আরো নিরাপত্তা বাড়ান লাগবে। কে? হঠাৎ বাড়ির কি হলো? বাড়ির আশেপাশে অচেনা মানুষজন ঘোরাঘুরি করছে, ব্যাপারটা সুবিধার লাগছে না। তুমি মুক্তিযোদ্ধা, তুমি যদি অচেনা মানুষক ভয় পাও তাহলে ব্যাপারটা কেঙ্কা হয়?
আমি সারাদিন বাড়ি থাকি না। ব্যামাক নতুন করে ভাবা লাগিচ্ছে। আমার মেলা কাম, বাড়ির বাইরে বেশি থাকা লাগিচ্ছে। হ্যাঁ, আচ্ছা ভালো করে কত কি হচ্ছে ব্যাপারটা? আকাল বাড়ি ছেড়ে চলে যাবার চাচ্ছে। এই সময় তার বাড়ি ছেড়ে যাওয়া ঠিক হবি না। আপনারা হয়তো জানেন না, এ বাড়ির দিকে আজে বাজে লোকজন নজর দিচ্ছে। বাড়ি তোমার, অন্যের ছেলের উপর নির্ভর করা তো তোমার ঠিক হবি না। রাখাল জামাই মানুষ, তারা না অভাব আসিল তাই এই বাড়িতে আশ্রয় নিছিল। এখন তাই ব্যবসা বাণিজ্য করিচ্ছে, নিজের পায়ে খাড়া হওয়ার চেষ্টা করিচ্ছে। এখন তুমি তা কোন যুক্তিতে আটকে থুবে? কিন্তু কলি এখনো সুস্থ নয়, এই অবস্থায় ওর বাড়ি বাইরে রাখা ঠিক হবি না। সেটা তোমার মা বুঝবি। আর বেটি ছেলের কান্দর যখন সংসারের দায়িত্ব পড়ে তখন ব্যাপার ঠিক হয়ে যায়। তুমি তোমার নিজের কামত মনোযোগ দাও। শুনে ভালো লাগলো যে তুমি নতুন করে কিছু করার চিন্তা ভাবনা করেছ। হ্যাঁ, আমি গ্রামের মানুষের কথা ভাবিচ্ছি, নিজের জন্য নয়। আমি কিন্তু তোমার কথা ভাবিচ্ছি। মেলা তো হইল, এখন হামাগরে সব জমি জমা তোমাকে বুঝিয়ে দেবো। বয়স হচ্ছে, এগুলো থেকে মুক্তি লিবার চাচ্ছি। আমি এখনো জমি জমা দেখাশোনা করার মতো তৈয়ার নই। তাহলে তৈয়ার হও। আব্বা, আমাদের বাড়ি কিন্তু সত্যি নিরাপদ নয়। কোনোদিন কি নিরাপদ আছিল? যুদ্ধের সময় গোটা বাংলাদেশই তো অনিরাপদ আছিল। তখন আমরা টিকে গেছি, এখন স্বাধীন দেশে কিসের ভয়? আপনার বোঝান যাবে না। মিলন শোনো, এই বাড়ি তোমার, তার ব্যাপক ভারও তোমার। তুমি জায়গা করে রাখবে, সেখানেই থাকবে। অন্যের ছেলের উপর ভরসা করো না। আপনি অন্য কামত ব্যস্ত, পরে না হয় কথা তো বলেন। কোনটি বেদনা? কোনটি? এটি বেদনা। তুই না কোনো পেটত বেদনা? বুকত বেদনা। কোনটি ক? কোনটি বেদনা? সত্যি করে ক। বুবু, আমার বুকত বেদনা করে, কষ্ট কষ্ট লাগে। বুকের মধ্যে কেমন যেন মোচড় মায়েরা উঠে বুবু। সোহাগের কথা মনত পড়ে?